আমার কাছে শালীনতা মানে শালীনভাবে থাকতে ভালো লাগে। অনেকে আচ্ছা আমাকে অনেকে অনেক কথাই বলে যে আপনি এত বড় বড় কথা বলেন। আমাদের শাবানা ম্যাম কি একজন নায়িকা না? হ্যাঁ, বাংলাদেশে সবাই তাকে পছন্দ করে। তাকে কখনো দেখেছেন একদম মানে অনেক বেশি ওয়েস্টার্ন ড্রেস পরে স্ক্রিনে থাকা বা স্ক্রিনের বাহিরে শো করা? কখনোই না। সে নিজেকে রিজার্ভ রেখে শালীনভাবে কিন্তু কাজ করে গিয়েছেন এবং বাংলাদেশের সবার মানে মানুষের মন জয় করেছেন। তো আমি চেষ্টা করব যে অভিনয় দিয়ে বা আমার ক্যারেক্টার প্লে করার জন্য যেটা দরকার আমি ওইটাই করবো, যে যাই করবো শালীনতার মধ্যে। তো আমি যে ফুল হাতা পরেছি এটা কি আমাকে ভালো লাগছে না? তো আসলে কি শরীর ঠেকেও কিন্তু স্টাইল করা যায়। স্টাইল হচ্ছে ফ্যাশন হচ্ছে নিজের কাছে খুলে দিলাম আর সেখানে আমাকে অনেক বেশি সুন্দর লাগবে, এটা শুধুমাত্র ওই যে কলা ছোলা ছিলে ওই যে মাছি ভনভন করে ওই ব্যাপারটা। আমার প্রডিউসার ভাই গত 7 বছর আগেও দেখেছে আমি হিজাব বোরকা পরে তার কাছে অডিশন দিতে গিয়েছিলাম। আপনার কাছে আমি যখন অডিশন দিতে যাই তখন আমি হিজাব পরে যাই, তখন সে বলেছিল মা যে তুমি যাও সংসার করো, তুমি হিরোইন হচ্ছো বা যাই হোক তুমি কি পারবা কিনা। আসলে অনেকের এটা ভুল ধারণা, কিন্তু আমি ডে বাই ডে প্রুভ করেছি, চ্যালেঞ্জিং কাজ করেছি। আমি আজ এই পর্যন্ত এসেছি আমার অভিনয়ের যোগ্যতা দিয়ে, আমি আমার স্ট্রাগল দিয়ে, আমার ধৈর্য দিয়ে আজ এই পর্যন্ত এসেছি এবং ফাইনালি তার মাধ্যমে আমি ময়না সিনেমা দিয়ে বড় পর্দায় এসেছি। ওর তো প্রথম ছবি এইটাতেই ওই নায়িকা হিসাবেই হয়েছে। আর যেহেতু আমি আজকে 12 বছর ধরে যেহেতু মিডিয়াতে আছি সবাই তো জানে আমার সম্বন্ধে, সো আমার এখানে হিজাব করে আসুক আর যাই হোক, তার অ্যাক্টিং ভালো, সে কাজ করছে এবং ময়নাতে যা দরকার ছিল প্রত্যেকটা সে ফুটায় তুলতে পারছে। তবে একটা জিনিস কখন পাই, যখন আমি নতুন আসি বললো যে যখন শুনেছে আমার ফ্যামিলি রাজি না তখন সে বলেছিল তুমি ফিরে যাও, তোমার আসতে হবে। তখন আমি স্বপ্নের কথা বলেছিলাম যে ছোটোবেলা থেকেই আমার ইচ্ছা সিনেমায় কাজ করার। তো বলছে যে আসলে যদি চাও তাহলে লেগে থাকো, ইনশাল্লাহ হবে। তারপর থিয়েটার করলাম, থিয়েটার শেষ করে আসলে চলে আসলাম তাও সিনেমার মাধ্যমে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।